সবাইকে আজকের মেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের হেরিটেজ মেলা বাংলাদেশের সংস্কৃতি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সহ সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো হেরিটেজ মেলা। নিউ ইয়র্কের দেশীয় পণ্যের এই মেলার আয়োজন করে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক JBBA। দিনব্যাপী আয়োজিত এই মেলার মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিটিকে এগিয়ে নিতে এমন আয়োজন বলে জানান সংগঠনটির মেম্বার সেক্রেটারি ও JBBA এর সাধারণ সম্পাদক ফাহাদ সুলাইমান। আমি একে চলে যাব, সব বক্তব্য যেহেতু আমরা দেরি করে ফেলেছি, আর তার সাথে আমি ধন্যবাদ জানাবো প্রত্যেকটি ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া যারা আজকে এখানে উপস্থিত আছে, স্পেশালি মঞ্জু ভাই, প্রথম আলো এবং আমাদের শহীদুল ভাই চলে আসছে, ঠিকানা, এবং যারা আছেন তুষার ভাই, জেমস ভাই, কাটোদা, মিজান ভাই, প্রত্যেকে যারা আছেন। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের হেরিটেজ মেলার আয়োজন করে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক JBBA। বাংলাদেশি অধ্যুষিত কমিউনিটির বিশিষ্টজনের সাথে নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আয়োজকরা। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। আজকে যে জ্যাকসন হাইট ঠিকানা প্রেজেন্ট যে মেলাটা হতে যাচ্ছে, ঠিকানাকে এবং বিভিন্ন স্পন্সর যারা আছেন, যারা এই মেলাটা সহযোগিতা করেছেন, আমি বাংলাদেশি পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা বাদ্যযন্ত্রে আছেন, শিল্পীরা আছেন, উপস্থাপিকা এবং উপস্থাপক যারা আছেন, তাদেরকে আমি আমার কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে যে মেলাটা হতে যাচ্ছে এটা আমাদের নতুন প্রজন্মের স্বার্থে, আমরা আমাদের পরে যেন আমাদের নতুন প্রজন্ম তাদের বুকের মধ্যে আমাদের এই সাংস্কৃতিক যাতে লালন করতে পারে। আমি আশা করি আমাদের কমিউনিটিতে যে দ্বন্দ্ব, যে বিভাজনা আছে, সেগুলি ভুলে গিয়ে আসেন আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর কমিউনিটি গড়ে তুলি। বাংলাদেশি আমেরিকানদের মধ্যে মেলবন্ধনকে আরো সুদৃঢ় করতে এমন আয়োজনের প্রশংসা করেন JBBA এর সভাপতি যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস আহমেদ। এই যে আমরা যে মেলা করি, বিভিন্ন সময় প্রোগ্রাম, বিভিন্ন কালচারাল ইভেন্ট হয়, আমাদের পিকনিক হয়, এই মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশের যে সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, সেগুলো আমরা তুলে ধরি। আমাদের ছেলে মেয়েরা, আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা, আমাদের মা বোনরা কিন্তু এই সমস্ত মেলায়, পিকনিক বা সম্মেলনে এসে উপভোগ করে। তাতে আমরা আমেরিকার যে সমাজ, কালচারের সাথে আমরা ডিরেল হয়ে যায়নি, গা ভাসিয়ে দেয়নি। তো এই কারণে কিন্তু যারা এই উদ্যোক্তা, তাদের কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে এমন আয়োজন বলে জানান সংগঠন মেম্বার সেক্রেটারি ও JBBA এর সাধারণ সম্পাদক ফাহাদ সুলাইমান। উদ্দেশ্য হলো যে আমরা সবাই ইউনাইটেড হয়ে একসাথে কাজ করতে পারি এবং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই মূল উদ্দেশ্য, যে JBBAটাকে জ্যাকসনের বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, যেটা একটু আগে বলেছেন গ্যাস ভাই, এটা একটি হাব 24/7, এবং এইখান থেকেই মানুষের প্রচারণা সবকিছু সুন্দরভাবে হয়, যেটা এবার ইলেকশনের মেয়র ইলেকশন প্রাইমারিতে বুঝিয়ে দিয়েছে। এবং আমাদের নাম, আমাদের এবার যে ক্যান্ডিডেট ডেমোক্রেট প্রাইমারিতে জিতেছেন মামদানি, সেও উল্লেখ করেছে যে বাংলাদেশিরা কি পরিমাণ তাকে সাপোর্ট করেছে এবং কি পরিমাণ তাকে ভোট দিয়েছে। আমরা চাই আমাদের ভয়েস উইল বি অনলি কাউন্টেড when we go for voting। পোশাক, অলংকার, নানা সুস্বাদু খাবার আর খেলনা মন কাড়ে মেলায় আগতদের। অল্প দামে পণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতা ও বিক্রেতারা। স্বাস্থ্য ও হোম কেয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও ঠাঁই পায় এই মেলায়। এ সময় নিউ ইয়র্কে বসবাসকারী বিভিন্ন কমিউনিটি বোর্ড মেম্বার ও মেলায় সহযোগী স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আমি জাজ সালমা সায়েদ, আমি নমিনেশন পেয়েছি ফর নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট জাস্টিস। তো আমার জন্য দোয়া করবেন আর সবাই ভোট দিতে যাবেন নভেম্বর 4-এ, or early election, early voting for 10 days। আর সবাইকে বলবেন, and ধন্যবাদ ফাহাদ সুলাইমান and তাদের এক্সিকিউটিভ কমিটি আমাকে ইনভাইট করার জন্য। So thank you so much। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমার এখানে এসে অনেক ভালো লাগছে। মূলত আমার মেয়েটাকে আমি নিয়ে এখানে এসে খুবই খুশি হয়েছি, কারণ ও প্রত্যেকটা গানে অনেকক্ষণ ধরে নাচছে। এখানে যারা বাবা মা আছেন, আপনারা আমার সাথে একমত হতে পারবেন যে বাচ্চারা যখন এই দেশে বড় হয়, বাচ্চারা যখন একটু বাংলা বলে, বাংলা গান শোনে, তখন আমাদের খুব ভালো লাগে। আর আজকে আমার মেয়ে এই জন্য এখানে বাংলা গান শোনে, নাচা দেখে আমার খুবই ভালো লাগছে। আর
মেলায় রাফেল ড্রয়ের আয়োজন ছিল মন কাড়ার মতো। অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের গানে গানে মাতিয়ে তোলেন কমিউনিটির মানুষদের। সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলে হেরিটেজ মেলা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।